ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কতগুলো নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে ছেলে এবং মেয়ে উভয়ে এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, বয়সসীমাই বা কী থাকবে এখানে আবেদন করার জন্য, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইম্পর্ট্যান্ট ডেটস: ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান 4/5/2024 অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু অলরেডি আবেদন করতে পারো। লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান উইথ ফি, এখানে লাস্ট ডেট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানে 24শে মে 2024 রাত 12টা পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: এখানে বিভিন্ন পোস্টের নাম করা হয়েছে। এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, এর ক্ষেত্রে বয়সসীমা হতে হবে 22 থেকে 30 বছরের মধ্যে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকবে 1 বছরের। নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এখানে 28টা। এদের মধ্যে ইউআর ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 13টা, ইডব্লিউএসদের জন্য 2টো, ওবিসি 7টা, এসসিদের জন্য রয়েছে 4টে এবং এসটিদের জন্য রয়েছে 2টো। এক্সিকিউটিভ কনসালট্যান্টের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। কাজের অভিজ্ঞতা থাকতে হবে 4 বছরের। ভ্যাকেন্সি রয়েছে 21টার মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে 10টা, ইডব্লিউএসদের জন্য রয়েছে 2টো, ওবিসিদের জন্য 5টা, এসসি প্রার্থীদের জন্য রয়েছে 3টে এবং এসটিদের জন্য রয়েছে 1টা। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্টের ক্ষেত্রে 22 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 6 বছরের। মোট ভ্যাকেন্সি রয়েছে 5টা, ইউআরদের জন্য রয়েছে 4টে, ওবিসিদের জন্য রয়েছে 1টা। এই নিয়ে টোটাল 54টা ভ্যাকেন্সি রয়েছে, যাদের মধ্যে ইউআর প্রার্থীদের জন্য রয়েছে 27টা, ইডব্লিউএসদের জন্য রয়েছে 4টে, ওবিসিদের জন্য রয়েছে 13টা, এসসিদের জন্য রয়েছে 7টা এবং এসটিদের জন্য রয়েছে 3টে। এখানে ডিটেলস অফ নাম্বার পোস্ট অ্যান্ড প্লেস অফ পোস্টিং: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশান সাপোর্টের ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে 4টে, ওবিসিদের জন্য রয়েছে 1টা, টোটাল 5টা ভ্যাকেন্সি। পোস্টিং হবে নিউ দিল্লিতে। এক্সিকিউটিভ কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশান সাপোর্টের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে রয়েছে 1টা, ওবিসিদের ক্ষেত্রে রয়েছে 1টা। এই নিয়ে টোটাল 2টো ভ্যাকেন্সি, এদের পোস্টিং হবে নিউ দিল্লিতে। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশান সাপোর্টের ক্ষেত্রে ওবিসি 1টা, টোটাল 1টা ভ্যাকেন্সি। এখানে নিউ দিল্লিতে কিন্তু প্লেস করা হবে, অর্থাৎ নিউ দিল্লিতে কিন্তু পোস্টিং দেওয়া হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কনসালট্যান্ট আইটি সাপোর্টের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে রয়েছে 9টা, 2টো রয়েছে ইডব্লিউএস, 6টা ওবিসি, 4টে এসসি, মোট 23টা শূন্যপদ রয়েছে। দিল্লি, মুম্বাই অথবা চেন্নাই যে কোনো একটা জায়গাতে প্লেসমেন্ট করা হবে। এক্সিকিউটিভ কনসালট্যান্ট আইটি সাপোর্টের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 19টা, দিল্লি, মুম্বাই, চেন্নাইতে পোস্টিং দেওয়া হবে। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট কোর ইন্স্যুরেন্স সলিউশনের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 1টা, চেন্নাইতে পোস্টিং দেওয়া হবে। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট ডেটা কনভার্নেন্স অথবা ডেটা বেস অ্যাক্টিভিটি মনিটরিংয়ের ক্ষেত্রে 1টা ভ্যাকেন্সি রয়েছে, নিউ দিল্লিতে পোস্টিং দেওয়া হবে। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট ডিসি ম্যানেজারের ক্ষেত্রে 1টা রয়েছে, মুম্বাই, দিল্লিতে দেওয়া হবে, মুম্বাই অথবা দিল্লিতে। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট চ্যানেলস লিডের ক্ষেত্রে মোট 1টা শূন্যপদ রয়েছে, নিউ দিল্লিতে পোস্টিং দেওয়া হবে। এই নিয়ে টোটাল 54টা কিন্তু শূন্যপদ রয়েছে। জব ডেসক্রিপশন অ্যান্ড মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশান সাপোর্টের ক্ষেত্রে 5টা ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স, অথবা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান করে থাকতে হবে, অর্থাৎ এমসিএ করে থাকতে হবে 3 বছরের, অথবা বিসিএ অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স নিয়ে কিন্তু পড়াশোনা করে থাকতে হবে। জব ডেসক্রিপশান এখানে কিছু বলে দেওয়া আছে, এটা কিন্তু ডিটেলসে তোমরা নোটিফিকেশান থেকে দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশানের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু সরাসরি তোমরা ডাউনলোড করে নিয়ে ডিটেলসে পড়ে নিতে পারবে। এক্সিকিউটিভ কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশান সাপোর্টের ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্সে, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সের উপরে পড়ে থাকতে হবে। মাস্টার অফ অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর, অর্থাৎ এমসিএ করে থাকতে হবে 3 বছরের, অথবা বিসিএ অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স নিয়ে কিন্তু পড়াশোনা করে থাকতে হবে। এরপরে রয়েছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশান সাপোর্ট, 1টা শূন্যপদ রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স, অর্থাৎ পূর্বের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান
দরকার পড়বে, এখানেও কিন্তু সেই একই এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু প্রয়োজন হবে। এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট আইটি সাপোর্টের ক্ষেত্রে 23টা ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ একই এডুকেশনাল কোয়ালিফিকেশান পূর্বের মতো থাকলে তোমরা কিন্তু এখানে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট আইটি সাপোর্টের জন্য আবেদন করতে পারবে। এক্সিকিউটিভ কনসালট্যান্ট আইটি সাপোর্টের ক্ষেত্রে এখানে 19টা ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান একই পূর্বের মতোই। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট কোর ইন্স্যুরেন্স সলিউশন একটা শূন্যপদ রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু পূর্বের মতোই দেওয়া রয়েছে। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট ডেটা গভর্নেন্স ডেটাবেস অ্যাক্টিভিটি মনিটরিংয়ের ক্ষেত্রে একটা শূন্যপদ রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান পূর্বের মতোই কিন্তু দেওয়া রয়েছে। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট ডিসি ম্যানেজারের ক্ষেত্রে একই, অর্থাৎ সেম কোয়ালিফিকেশান পূর্বের মতোই। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট চ্যানেলস লিডের ক্ষেত্রে একটা শূন্যপদ, এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান পূর্বের মতোই। এইরকম এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পিরিয়ড অফ কন্ট্রাক্ট, দ্য পিরিয়ড অফ কন্ট্রাক্ট শ্যাল বি ফর 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপরে কিন্তু 2 বছরের মতো বাড়ানো যেতে পারে যদি তাদের পারফরমেন্স ভালো থাকে। এরপরে দেওয়া রয়েছে সিলেকশন প্রসেস। মূলত এখানে সিলেক্ট করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে, কোনোরূপ কিন্তু লিখিত পরীক্ষা হবে না। ডেজিগনেশন এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্টের ক্ষেত্রে এখানে সিটিসি পার অ্যানাম পে অ্যান্ড অ্যালোয়েন্সের ক্ষেত্রে 10 লাখ পার বছরে, অর্থাৎ পার ইয়ারে কিন্তু 10 লাখ টাকা। এক্সিকিউটিভ কনসালট্যান্টের ক্ষেত্রে 15 লাখ টাকা। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্টের ক্ষেত্রে কিন্তু 25 লাখ টাকা পার অ্যানাম পে অ্যান্ড অ্যালোয়েন্স হিসেবে ধার্য করা হয়েছে। পোস্টিং দেওয়া রয়েছে এখানে। দ্য ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং উইল বি অ্যাট দিল্লি, মুম্বাই, চেন্নাই, অর্থাৎ দিল্লি, মুম্বাই বা চেন্নাই যে কোনো জায়গাতে কিন্তু পোস্টিং দেওয়া হবে। হাউএভার অফিসার মে বি পোস্টেড এনিওয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ এখানে চেন্নাই, মুম্বাই, দিল্লি ছাড়াও কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গাতে কিন্তু তোমাদেরকে পোস্টিং দেওয়া হতে পারে। ক্যান্ডিডেটস উইলিং টু সার্ভ এনিওয়ার ইন ইন্ডিয়া শুড অ্যাপ্লাই, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গাতে পোস্টিং দেওয়া হবে এই ভেবেই কিন্তু তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান ফি ইন্টিমেশন চার্জেস নট রিফান্ডেবল, যেটা অ্যাপ্লিকেশান ফি হিসেবে ধার্য করা হয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে রিফান্ড করা হবে না। SC ST PWD অনলি ইন্টিমেশন চার্জেস, এক্ষেত্রে 150 টাকা। ফর অল আদার্স, অর্থাৎ SC ST PWD প্রার্থী ছাড়া বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 750 টাকা চার্জ করা হয়েছে অনলাইন ফি হিসেবে। ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট এলিজিবিলিটি বিফোর পেইং দ্য ফিজ অ্যাপ্লাইং অনলাইন, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি কিন্তু 150 টাকা SC ST PWD প্রার্থীদের ক্ষেত্রে, এবং এরা ছাড়া অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 750 টাকা অনলাইন ফি হিসেবে ধার্য করা হয়েছে। এছাড়াও দেওয়া রয়েছে এখানে রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশন, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের ছাড় দেওয়া হবে। জেনারেল ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে কিছু গাইডলাইন্স। নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু ডিটেলসে পড়ে নিতে পারবে, যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক হিসেবে দেওয়া থাকবে। এরপরেও যদি কিছু জানার থাকে অতিরিক্ত, সেক্ষেত্রে তোমরা মেল করতে পারো careers@ippbonline.in, এই মেলে কিন্তু তোমরা মেল করে সমস্ত কিছু জেনে নিতে পারো যদি কিছু জানার থাকে। তো বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু নোটিফিকেশানটাকে তোমরা ডাউনলোড করে নিয়ে ডিটেলসে পড়ে নিতে পারবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি চলছে, তোমরা কিন্তু ওখানে ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশানের লিঙ্ক সরাসরি দেওয়া আছে, ওখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি প্রয়োজনীয় বা দরকারি মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।